আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে আজকে বিকেলে ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে গত 5 আগস্ট আমরা এই বাংলাদেশ সহ বিভিন্ন ক্যাম্পাস, বিভিন্ন জায়গা আমরা নিজেদের দখলে নিয়ে মুক্ত করেছি। বৈষম্য, ছাত্র বিরোধী আন্দোলন, সকল ছাত্র জনতা এবং নির্বিশেষে সবাই এই বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা অর্জন করার জন্য বেরিয়ে এসেছিলেন। আমরা সেই ক্যাম্পাসে আজকে ঘুরতে এসে কিছু ভিডিও করছি যে নতুন পরিবেশ, থমথমে পরিবেশ, আগের মতো সেই পরিবেশ এখনো হয়ে ওঠে নাই। আশা করি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এই বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দেখা যাচ্ছে এই বাংলাদেশের মাটিতে তার বাবার মূর্তি করেছিলেন। যে দেশটা শুধু তার বাবার আর কারোর বাবার নয়, কিন্তু আমরা সেই ছাত্র জনতার নির্বিশেষে সবাই এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে নতুন করে স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু স্বাধীনতা ধরে রাখতে হলে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী সরকার যেন এই দেশে আর শাসন কার্য পরিচালনা করতে না পারে, সেক্ষেত্রে সকল ছাত্র জনতা তাদের প্রতিবাদ করে দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা আজকে এই ক্যাম্পাসের ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণে এসে একটু ঘোরাঘুরি করছি, যে আগের মতো আর এই ক্যাম্পাস সাজানো গোছানো নাই, সবই অন্য একটা রূপ ধারণ করেছে। এক ছোটো ভাইয়ের সাথে ঘুরতে এসেছি, ছোটো ভাইয়ের নাম সোহান। আমরা ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ বিভাগের সামনে এসেছি। হাঁটতে হাঁটতে চলে গেলাম আবার ক্যাম্পাসে মসজিদটা দেখতে খুবই চমৎকার। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিতরে অনেক মসজিদ আছে, তার ভিতরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে একটি মসজিদ। এই মসজিদে আমরা অনেক নামাজ পড়েছি। আজকে এখানে এসেছি, যে এসে ভিডিও করছি, যে ভিডিওটা খুবই চমৎকার। ভিডিওটা করার মূল উদ্দেশ্য যে যারা এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে আপনারা যারা আসেন নাই, তারা এসে এখানের আসা এবং ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা। আপনারা না আসলে বুঝতে পারবেন না। আশা করি আজকের ভিডিওটা খুবই ভালো হবে। ভিতরে অন্যরকম একটি পরিবেশ। অনেক মসজিদে গিয়েছি, নামাজ পড়েছি, কিন্তু এখানকার পরিবেশটাই অন্যরকম। ভিতরে দৃশ্যটাই না দেখলে নয়। আমরা ভিতরে অবশ্যই যাওয়ার সুযোগ সেভাবে হয় নাই।